নামাজে জামাতের মাঝে ওযু চলে গেলে নামাজের কাতার থেকে বের হয়ে গেলে কাতার কি পূরণ করতে হবে কিনা। কোনো ব্যক্তি নামাজের মধ্যে তার ওযু ছুটে গেলে তিনি অবশ্যই সরে যাবেন, পেছনে যেয়ে তিনি ওযু করে এসে বাকি নামাজ পড়বেন। এখন প্রশ্ন হলো, জামাত চলাকালীন সময় কাতার থেকে একজন লোক যদি সরে যায় তাহলে সেই জায়গাটা পূরণ হবে কিভাবে। উত্তর হলো যে দুইটা প্রক্রিয়া হতে পারে। পেছনে থাকা মানুষ সোজা সামনে এসে দাঁড়াতে পারেন, অথবা তার দুই পাশে যে দুজন আছেন তারা কিছুটা চেপে জায়গাটাকে পূরণ করে ফেলবেন, এতে নামাজের কোনো ক্ষতি হবে না। আমরা অনেক সময় ঠায় দাঁড়িয়ে থাকি, একজন মানুষ হয়তো মাঝখান থেকে কোনো কারণে সরে যেতে হয়েছে, ফাঁকা তৈরি হয়েছে, তো ফাঁকা তৈরি হয়ে গেলে সেই ফাঁকাটা ওইভাবেই পড়ে থাকে পুরো নামাজ জুড়ে, এটা হওয়া উচিত না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাত শুরু হওয়ার আগে বলতেন, তোমরা ফাঁকা জায়গাগুলো বন্ধ করো। তো কাতারের মধ্যে ফাঁকা জায়গা রাখা হলো, সেখানে শয়তান দাঁড়ায়, এটাও হাদিসে আছে, এবং মানুষকে কুমন্ত্রণা দেয়, নামাজে ডিস্টার্ব করে। এই জন্য এরকম ফাঁকা জায়গাগুলো আশেপাশে যারা আছেন একটু চেপে বন্ধ করে ফেলার চেষ্টা করবেন। কারো উপর কুফরি বা কালো জাদু করা হয়েছে এটা বুঝবো কিভাবে, এ বিষয়ে যারা রাকি তারা ভালো বলতে পারবেন, আমি তো রাকি নই। তবে কিছু সাধারণ এবং কমন বিষয় আছে যেগুলো প্রত্যেক ইমানদারেরই জানা থাকার কথা বা জানা থাকা মতো বিষয়। এর মধ্যে একটা হলো যে অনেক সময় দেখা যায় কোনো মানুষ দীর্ঘদিন পর্যন্ত তার কোনো রোগ, তার কোনো অসুখ বিসুখ ধরা পড়ছে না, কোনো ডায়াগনোসিস হচ্ছে না, অথচ তিনি অসুস্থ, কোনো কারণ ছাড়াই অসুস্থ, একের পর এক শুকিয়ে যাচ্ছেন, কিংবা আপনার খেতে পারছেন না, ঘুমোতে পারছেন না, অস্বাভাবিকত্ব দেখা যাচ্ছে সীমাহীন। এগুলো কোনো কোনো ক্ষেত্রে আপনার জাদুগ্রস্ত বা ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত হওয়ার প্রমাণ হয়। আবার অনেক সময় দেখা যায় যে মানুষ অতিরিক্ত হাই তোলে, এর কিছু থাকতে পারে শারীরিক কারণে, অবসাদের কারণে, ঘুম না হওয়ার কারণে অনেক সময় আমাদের হাই তুলি আমরা, সেটা তো বোঝাই যায় যে এই কারণে হচ্ছে, কিন্তু অনেক সময় কারণ ছাড়াই মাত্রাতিরিক্ত হাই তুলতে দেখা যায়। এর বাইরে অনেক সময় দেখা যায় যে মানুষ ঘুমে আজে বাজে স্বপ্ন দেখে লাগাতার, বিচ্ছিন্ন কোনো ব্যাপার না, বরং ধারাবাহিকভাবে। বিশেষ করে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন হিংস্র প্রাণী তাকে দৌড়াচ্ছে, আক্রান্ত করছে, আজে বাজে জিনিস খাচ্ছে স্বপ্নে। এগুলো ব্ল্যাক ম্যাজিকের আলামত হতে পারে। সব সময় যে এগুলোই ব্ল্যাক ম্যাজিক হয়ে যাবে এমন তো নিশ্চিতও না। তো এই জন্য এই ব্যাপারগুলোতে আমাদের প্রথম কাজ হলো যে ভালো কোনো রাকির মাধ্যমে ডায়াগনোসিস করা যে আদৌ ব্ল্যাক ম্যাজিক হয়েছে কিনা। আরেকটা বোঝার উপায় থাকে, সেটা হলো রুকিয়ার বিভিন্ন অ্যাপ আছে, ভিডিও আছে ইউটিউব ইত্যাদিতে রুকিয়ার, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, আধা ঘন্টা, কখনো 2-3 ঘন্টা ব্যাপী। এগুলো যদি খুব মনোযোগ সহকারে শোনা হয়, হেডফোন দিয়ে শোনা হয়, যারা জাদুগ্রস্ত বা ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত তাদের মধ্যে সেগুলোর একটা প্রভাব অনেক সময় পড়ে, এবং বোঝা যায় যে তিনি অস্থিরতা বোধ করছেন বা খুব বেশি প্রশান্তি অনুভব করছেন। এগুলো দেখেও বোঝা যায় যে এই লোকটা আক্রান্ত। তখন তার জন্য প্রপার ট্রিটমেন্ট হাদিসের আলোকে, কোরআনের আলোকে তাকে করতে হয়। আমার বাবার সুদের টাকা দিয়ে গাড়ি কিনেছে, রোজগার তো হারাম যতটুকু জানি, তাছাড়া কোনো সমস্যা হলেই সুদের টাকা, কিস্তির টাকা, এগুলো ছাড়া বোঝেন না। আমি ছেড়ে যেতে চাই, আবার কান্নাকাটি করে, আবার ভয় হয় আল্লাহ যদি আমার নামাজ সহ বাকি ইবাদত কবুল না করেন তখন কি করব বলেন, এখন কি করব বলেন। দেখুন, বাবা যদি হারাম উপার্জন করেন এবং এটার উপর নির্ভর করেন, তো আপনি হালাল উপার্জন শুরু করে দিবেন। আপনি বাবাকে তার হারাম থেকে নিবৃত রাখার জন্য, বিরত রাখার জন্য বোঝাবেন, অন্যদেরকে দিয়ে বোঝাবেন, নসিহত করাবেন, আল্লাহর ভয় দিবেন, চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করবেন, এবং সেই সাথে নিজে উপার্জন শুরু করবেন, হালাল উপার্জন। আপনার হালাল উপার্জনের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা এটা অব্যাহত থাকবে, আপনি একের পর এক সেটা করতে থাকবেন। এর পাশাপাশি আপনি তাকে বোঝানোর কাজটাও অব্যাহত রাখবেন। যদি আপনি উপার্জনক্ষম না হন, একেবারে ছোট মানুষ হয় যে এখন উপার্জন করার মতো বয়স হয়নি, তাহলে সেক্ষেত্রে সেখান থেকে খেলে আপনার জন্য হারাম হবে না, যেহেতু আপনি অনন্য উপায়।